আরে এই সৈনিকের আবার কি হলো? মনে তো শক খেয়েছে। আমি এখন কি করব? আইফোনের এতগুলো টাকা, আশেপাশে তো কেউ নেই। আরে এনার আবার কি হলো? মনে হয় কারেন্টে শক লেগেছে। লাঠি, আরে মোবাইল আর টাকা। আরে ইমন, আমার কাজ তো হয়ে গেছে। এই লোক জাহান্নামে যাক। এবার ভালোই ভালো এখান থেকে কেটে পড়ি। এমনিতে দেরি হয়ে গেল, তার উপর আবার হেঁটে হেঁটে যাচ্ছি। জানি না সময় মতো পৌঁছাতে পারবো কিনা। আরে এই ভাইয়া তো কারেন্টে শর্ট লেগেছে। কি করি কি করি? ভাই আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। তা না হলে আজকে যে আমার কি হতো। ঠিক আছে, এই নিন আপনার মোবাইল আর টাকা। ঠিকভাবে চলাফেরা করবেন, আজকাল তো সবাই কাজে ফাঁকি দেয়। ঠিকই বলেছেন ভাই, আসলেই কেউ ঠিক মতো কাজ করে না। দেখেন না, ফাঁকিবাজি করে কাজ করেছে। আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, খাম্বার সাথে আমার হাত লেগেছে, আর অমনি আমাকে শক করেছে। আপনি যদি আমাকে এসে না বাঁচাতেন, না জানি আমার কি হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যাই তাহলে, আমার তাড়া আছে। আচ্ছা ভাই, একটা কথা শুনুন। আপনি তো আমাকে না বাঁচিয়ে আমার টাকার ফোনটা নিয়ে চলে যেতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে আমার জীবন বাঁচিয়েছেন, আমার জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিয়েছেন। আজকালকার যুগে এত সততা কিভাবে? এই টাকার মোবাইল আপনার জীবনের থেকে তো বেশি দামি না, ঠিক না? আর এগুলো আপনার পরিশ্রমের ফল। আর এগুলো যদি আমি রেখে দিতাম, আমার কোনো লাভ হতো না। আমি মানছি, এগুলো নিয়ে যদি আমি চলে যেতাম তাহলে কেউ কখনো খোঁজ পেত না। কিন্তু আল্লাহ তাআলা তো ঠিকই দেখতো। যে টাকা নিজের পরিশ্রম দিয়ে কামাতে হয়, সে টাকার মজাই আলাদা। বাহ, কি সুন্দর সৎ চিন্তা ভাবনা। আপনি যেই কোম্পানিতে চাকরিতে আছেন, সেই কোম্পানি তো অনেক লাকি যে আপনার মতো এরকম একজন ভালো এমপ্লয়ি তাদের আছে। আমি তো এখন কোথাও চাকরি করি না, বর্তমানে আমি চাকরির খোঁজে বেরিয়েছি, কিন্তু অনেকটা লেট করে ফেলেছি। ও আচ্ছা, সরি, আজকে আপনার ইন্টারভিউ ছিল, তাহলে তো আমি আপনার অনেক লেট করিয়ে দিলাম। ঠিক আছে ভাই, যান, তাড়াতাড়ি যান। ঠিক আছে, অল দ্য বেস্ট ভাই, যান। এক্সকিউজ মি, ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে নাকি? আমি তো একটু দেরি করে ফেলেছি। না, এখনো তো ইন্টারভিউ শুরু হয়নি। আর তুমি কিসের ইন্টারভিউ দিতে এসেছো? এত বড় কোম্পানিতে আসতে হলে ভালো পোশাক পরে আসতে হয়। এতটুকু নলেজ নেই তোমার মধ্যে? শার্টটা দেখে দেখো, মনে হচ্ছে কতকাল পরিষ্কার করা হয়নি। এক্সকিউজ মি, আপনি একটু সরে বসবেন, তাহলে আমি বসতাম। তুই কাকে সরে বসতে বলছিস? আমাকে? এই শোন, অনেক জায়গা পড়ে আছে, ওখানে গিয়ে বস, ভিখারি কোথাকার। এক মিনিট, আমরাও তো দেখি তুই কি যোগ্যতা নিয়ে এখানে চাকরি করতে এসেছিস। ও যাক, মোটামুটি নাম্বার ভালোই আছে তোর, কিন্তু তোর এই চেহারার কি হবে? সবকিছু না এর নাম্বার দেওয়া হয় না, চেহারা থাকা উচিত। এই নে, ভাগ এখান থেকে। আমি এখানে আপনার সঙ্গে তর্ক করতে আসিনি, আমি এখানে চাকরির জন্য এসেছিলাম। মিস্টার তুহিন, আপনাকে আর চাকরির জন্য টেনশন করতে হবে না, আপনার চাকরি হয়ে গেছে। আরে তুমি? আরে তুমি তো রাস্তার ওই ছেলেটা যাকে কারেন্টে শক করেছিল। তুমি এখনো মরনি? হ্যাঁ, আমিও দেখেছিলাম। আচ্ছা, তুমি এখানকার কে যে তুমি আমাকে বলছো আমাদের চাকরি হবে না, ওর চাকরি হবে? নিজের সীমার মধ্যে থেকে কথা বলো। আমি আমার সীমার মধ্যেই আছি। আমি কোনো সৈনিক নই, আমি এই কোম্পানির মালিক, যেখানে আপনারা ইন্টারভিউ দিতে এসেছেন। আর বাইরে যা হচ্ছিল ওইটাই আপনাদের আসল ইন্টারভিউ ছিল, আপনাদের সততার ইন্টারভিউ। আপনাদের মধ্যে কতটুকু সততা আছে সেটাই দেখা হচ্ছিল। আপনারা দুজন রাস্তায় পড়ে থাকা একজন আর্মিকে বাঁচানোর চেয়ে আপনারা রাস্তায় পড়ে থাকা টাকা আর মোবাইলকেই আপনারা জীবনের অনেক কিছু মনে করেছেন। আর সেখানে মিস্টার তুহিন টাকা এবং মোবাইলকে নয়, একজন মানুষের জীবন বাঁচানোকেই অনেক বড় মনে করেছিল। আর আমার কোম্পানির জন্য এমন একজন এমপ্লয়িকেই লাগবে যে টাকার জন্য তার বিবেককে কখনোই বেঁচে দেবে না। আর আপনারা তো একজন মরা মানুষের কাছ থেকেও নিজেদের স্বার্থ খুঁজছিলেন, তাহলে আমি কিভাবে আপনাদেরকে আমার কোম্পানিতে চাকরি দিব? আপনারা দুজন এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বেরিয়ে যান। আর মিস্টার তুহিন, এই চাকরিটা আপনি পেয়েছেন, ওকে? না না স্যার, আমরা চাকরিটার জন্য অনেক পরিশ্রম করেছি স্যার। স্যার, আপনি একবার আমাদের কোয়ালিফিকেশনটা একটু চেক করুন। আপনার দেখে যদি মনে হয় আমরা যোগ্য নই, তাহলে ঠিক আছে, তাও এভাবে রিজেক্ট করবেন না। জি স্যার,
আমরা অনেক পরিশ্রম করেছি, প্লিজ আমাদের কোয়ালিফিকেশনটা একবার দেখুন, আমাদের নাম্বার অনেক ভালো। আরে আমি আপনাদের কোয়ালিফিকেশন দিয়ে কি করব যেখানে আপনাদের বিবেকই ঠিক নেই? আপনাদের দুজনের মধ্যে সততা এবং বিবেকের কমতি আছে। আপনাদের বাবা মা আপনাদেরকে সুশিক্ষা দিতে পারেনি। এসব শিক্ষা পরিবার থেকে আসে। আর একটা মানুষ যদি সৎ না হয় তাহলে এই সমাজে তার কোনো কাজ নেই, সে সমাজের জন্য একটা বোঝা। আর যেই মানুষ সমাজের বোঝা সে আমার কোম্পানিতে কিভাবে উন্নতি বয়ে আনবে? সো আই ডিসাইডেড আমার কোম্পানিতে আপনাদের কোনো চাকরি নেই। আপনারা এমন কোনো কোম্পানিতে যান যেখানে ডিগ্রিটাকে বড় করে দেখা হয়। আই এম রিয়েলি সরি, প্লিজ আমাদের ক্ষমা করুন। আমরা কথা দিচ্ছি আমরা নেক্সট টাইম এমন কাজ আর কখনো করব না। প্লিজ স্যার, আমাদের একটা সুযোগ দিন। দেখুন, আমি যদি আজকে আপনাদেরকে সুযোগ দিই তাহলে আপনারা দুজন আবারও ওই একই ভুল করবেন। আপনাদেরও একটা শিক্ষা হওয়া উচিত। আর আপনাদের শিক্ষা এটাই যে আপনারা এখানে আজকে অ্যাকচুয়াল ইন্টারভিউ না দিয়েই চলে যাবেন। হয়তো দ্বিতীয়বার যেখানে ইন্টারভিউ দিতে যাবেন সেখানে যাওয়ার আগে একবার হলেও আজকের এই দিনটার কথা আপনাদের মনে পড়বে আর নিজেদের জীবনে একটু পরিবর্তন আনবেন। সো প্লিজ আপনারা আমার সময় নষ্ট আর করবেন না। সো আপনারা যেতে পারেন। ম্যানি ম্যানি কংগ্রেচুলেশন তুহিন। থ্যাংক ইউ সো মাচ স্যার। শুনুন, সারা জীবন এইভাবে সৎ থাকবেন আর সবসময় অসহায়কে সাহায্য করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, গুড লাক।